ওপেন দ্য গেট। এসো এসো, চলো চলো, যাও যাও, ভেতরে যাও। আজ থেকে জগাগুন্ডা ডাক সেলে বন্ধ থাকবে। রাইট স্যার। আমায় ডেকেছেন স্যার? রাইট, এই নাও তোমার ট্রান্সফার অর্ডার। কাল থেকে তুমি নিকোবর আইল্যান্ডে ডিউটি করবে। মিনিস্টার কল্যাণ বোস তোমার কাজে ভীষণ অসন্তুষ্ট। আমার অর্ডার ছাড়া জগাগুন্ডা সেলের বাইরে বেরোবে না। ইয়েস স্যার। চাবি দাও। কে এসছেন দেখেছো? কেমন আছো সোনা? ফাদার, আমার আমার একটা গোপনীয় কথা আছে। ও রয়, যাও তুমি খেলা করো গে। এমন কি গোপনীয় কথা যে ওর সামনে আপনি বলতে পারলেন না? ফাদার, ওর বাবা মিস্টার রূপেন রায় হ্যাঁ। সপরিবারে খুন হয়েছে। সে কি? হ্যাঁ, এখন ওকে তো কথাটা জানানো দরকার। না না, ভীষণ মেন্টাল শক পাবে। কিন্তু ওর দেখাশোনা করার জন্য। কেন, আপনি তো আছেন। আপনি ওকে বাবার মতো করে মানুষ করবেন, দেখবেন বড় হলে সব ভুলে যাবে। চলুন। 21 বছরের মেয়াদ তোমার শেষ হয়েছে। আশা করি উপযুক্ত শিক্ষা তোমার হয়েছে। ভালোভাবে থাকার চেষ্টা করো। এরপরেও যদি তুমি কোনো রকম শয়তানি করার চেষ্টা করো, তাহলে তোমার উপযুক্ত স্থান হবে এই জেলেতেই। আর একটা কথা, শ্রী কল্যাণ বসু মিনিস্টার হয়েছেন। ওনার ক্রিমিনাল লিস্টের একেবারে উপরেই তোমার নামটা লেখা আছে। অনারেবল মিনিস্টার, তোমার এই মুখটা কোনো দিন ভুলতে পারবেন না। আপনাকে এখন অ্যানেস্থেশিয়া দেওয়া হবে। প্লাস্টিক সার্জারিটা খুব পেইনফুল, বুঝতে পেরেছেন? আরে শরীর থেকে গুলি বার করবার সময় অনেক যন্ত্রণা সহ্য করেছি ডাক্তার। এখন তুমি তোমার কাজ করো। অবাক হয়ে কি দেখছেন? তোমার হাতের কেরামতি দেখছি ডাক্তার। আমি ছাড়া এই দুনিয়াতে আর কেউ জানবে না যে আপনিই সেই জগাগুন্ডা। জানবে শুধু ডেপুটি জেলার সচিন। ওকে আমি এমন জালে জড়িয়ে রেখেছি যে জীবনেও কোনোদিন মুখ খুলতে পারবে না। আর কল্যাণ বোস, তুমিও জগাগুন্ডাকে চিনতে পারবে না। তুমিও যাতে কোনোদিন জীবনে মুখ খুলতে না পারো, তার ব্যবস্থা আজ আমি করছি। শুনুন, আমি একটু জগন্নাথ বাবুর সঙ্গে দেখা করতে চাই। তুমিও আমায় চিনতে পারলে না সচিন? সচিন, 21 বছরের ইতিহাসটাকে আমি ভুলে ফেলতে চাই। সে জগা নেই। একেবারে ভুল পাল্টে ফেলেছো। ইয়েস, জগা মারা গেছে। হি ইজ ডেড। তাহলে আমি কার সঙ্গে কথা বলছি? ওবেরয়, মিস্টার ওবেরয়। শোনো, নতুন করে ব্যবসা শুরু করবো ভাবছি। অবশ্য তুমি আমার সঙ্গে থাকছো। হ্যাঁ, আমার কোনো আপত্তি নেই যদি সব ওই না না, ঘাবড়াবার কিছু নেই সচিন, ঘাবড়াবার কিছু নেই। আগে কিছু মানুষ সৎ ছিল, কিন্তু এখন সততা বলে আর কিছু নেই। সবাই ঘুষ খাচ্ছে। কেউ 10 টাকা, কেউ 10 লাখ। কিন্তু শোনো, ওই শুধু টাকায় কিন্তু চলবে না বন্ধু। হচ্ছে, সে ব্যবস্থা হচ্ছে। স্যার, মেয়েরা সব রেডি আছে। আচ্ছা যাও, আমি দেখছি। আচ্ছা স্যার। কিছু বুঝতে পারলে? না। বিউটি কন্টেস্ট, বিউটি কন্টেস্ট করাচ্ছি। ও, সেখানে সব ভালো ভালো মেয়েদের নিয়ে এসে বাছাই করে বিদেশে পাচার করব। তুমি তো জানো ওরাই হচ্ছে এখনকার সব থেকে বড় টোপ। একমাত্র বস যদি করতে পারে তো ওরাই পারে। বাহ, কি বুদ্ধি তোমার! এই ব্যবসাটা কি কলকাতা থেকেই শুরু হবে? না 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 না। কলকাতায় নয়, না না, আন্দামান। আন্দামান, প্রথমে আন্দামান, তারপর একটু একটু করে সমস্ত দেশটাকে
আমি আমার হাতের মুঠোর মধ্যে নিয়ে আসবো। কি বলছো তুমি? হ্যাঁ, রেখা ওরকম বিশ্রী গা বের করা পোশাক পরে পাঁচজনের সামনে নাচবে? কেন, আর কোনো মেয়ে নাচে না? নিজে তো মদের গ্লাস আর রেশের ঘোড়া নিয়ে থাকো। তারা কি ধরনের মেয়ে তা আমার জানতে বাকি নেই। রেখা কোনে যাবে না। কেন সবসময় মেয়ে মেয়ে করছে বলো তো? রেখা কি তোমার নিজের মেয়ে? তা তো বলবেই। পেটে মদ পড়লে তোমার মাথায় ভূত চাপে না? এই বোতল রাখো। না, রাখবো না। না, বোতল রাখো। রাখবো না, তুমি মদ খাবে না। তোমার হুকুম? হ্যাঁ, আমার হুকুম। এই শালি, আমাকে হুকুম লাগাচ্ছিস? শোন, তোর বোনের মেয়েকে আমি এমনি এমনি খাইয়ে পড়িয়ে মানুষ করিনি। কি বললে? আমি কোনো কথা শুনতে চাই না। আমাদের ঘোষণা মতো রেখা দত্ত 7 দিনের জন্য আন্দামানে যেতে পারবে, এবং এই প্লেনের টিকিট তার যাওয়া আসার জন্য এবং নগদ 10,000 টাকা তাকে দেওয়া হবে। সেই সঙ্গে কিছু ভালো ভালো পোশাকও তাকে দেওয়া হবে, যাতে সেখানে গিয়ে সে বড় বড় লোকজনদের সঙ্গে মেলামেশা করতে পারে। মামুনি, মামুনি, এই যে প্লেনের টিকিট আর আন্দামান যাওয়ার খরচে 10,000 টাকা। এই, এ টাকা আমার। আশ্চর্য, মেয়েটা একা যাবে, সেখানে ওর থাকা খাওয়ার খরচ লাগবে না? খরচ দেব না সে কথা তো আমি বলিনি, তবে 7 দিনে 10,000 টাকা নিয়ে এই নবাবজাদি কি করবে? ওই 2,000 টাকা দিয়ে দেবো, নিয়ে যাবে। হ্যাঁ, কবে যাচ্ছ? কালকে। আচ্ছা। অত কম টাকা দিয়ে পাঠাচ্ছ, যদিও তো নাকুল হয়। মেয়েটার দিকে ঘুরেও দেখো না, ওর যা গড়ন হয়েছে তাতে রূপ যৌবন ভাঙিয়ে অনেক টাকা রোজগার করতে পারবে। ছি! 2,000 টাকা দিয়ে পাঠাচ্ছি, 2 লক্ষ টাকা কামিয়ে নিয়ে আসবে। মেয়ে তো নয়, যেন রেশের ঘুড়ি। কি ভাগ্য নিয়ে এই মেয়েটা জন্মেছিল। মা বাবা মারা যাবার পর মেয়েটাকে এখানে নিয়ে এসে রাখলাম, একটু স্নেহ ভালোবাসা পাওয়ার জন্য। তাও মুখ পুরি পেল না। কবে জগা ছাড়া পেয়েছে? 5 মাস হয়ে গেল স্যার। 5 মাস ছাড়া পেয়েছে, আর তারপর থেকে গোলমালটা শুরু হয়েছে। কিন্তু স্যার, জগাগুন্ডা তো আন্দামানে নেই। তুমি এটা কি করে বলছো? থাকলে দেখা যেত। তাকে দেখা যাচ্ছে না, কিন্তু তার খেলাটা দেখা যাচ্ছে। আচ্ছা, সিবিআই ইন্সপেক্টর সমর চ্যাটার্জি কোথায়? এখানেই আছে স্যার। আচ্ছা, ওকে বলে দিন সমস্ত খবর যেন ডিটেলসে আমাকে তাড়াতাড়ি পাঠায়। হ্যাঁ, আপনি কবে দিল্লি যাচ্ছেন স্যার? আমি আজই যাব। আচ্ছা, আপনারা এখানে মানে আন্দামানে যত প্রাইভেট লঞ্চ, স্টিমার, নৌকো যা আছে তার একটা লিস্ট করে আমাকে দিয়ে দেবেন। আমি অলরেডি কোর্টে একটা পিটিশন করে রেখেছি স্যার। জগাগুন্ডা ধরা পড়লেই ধরা পড়লে কোনো মতে যেন বেল না পায়। আমি ওকে আবার টাডা আইনে আটকাতে চাই। अरे पटना दिल्ली बंगला को हिलाए के नाच दिखाबो हम तुमा के। अरे तुमा के नचाएबो, दुनिया को नचाएबो, मेरी पतली कुमारिया हिलाए के। अरे पटना दिल्ली बंगला को। क्या बात है बहन, इतनी रात गई तो सोई नहीं? अरे सुच्चा सुच्चा सुच्चा। আমি তোমার জন্যই জেগে আছি ভাইয়া। मेरे लिए? क्या बात है, मेरे लिए? अरे मुखड़ा तो जरा दिखा। अरे तू रो रही है, तेरे आंख में आंसू क्यों? क्या बात है? বিকাশটাকে কে খুন করেছে ভাইয়া? हाँ? ये तुझे कैसे पता चला? किसने बता तुझे? রাজাকে আমি ভালোবাসি। রাজা দিদির সঙ্গে বিকাশের বিয়েও ঠিক ছিল। বলো ভাইয়া, বিকাশটাকে তুমি মেরেছো? जा अपने कमरे में जा। नहीं भैया, উত্তর না পেলে আমি যাব না, আর তোমাকেও যেতে দেবো না। বলো ভাইয়া, বিকাশটাকে তুমি মেরেছো? तुमने मर्डर किया? ए, रीना, ए, तू
तू मुझसे कैफियत मांग रही है? मुझसे? ये सब किस लिए बनाया? हाँ, किसके लिए? ये मकान, ये रुपया, पैसा, गाड़ी बाड़ी तेरे लिए बहन, तेरे लिए, सिर्फ तेरे लिए। याद है जब बिहार मुल्क से हम लोग आए, सब छोड़कर आए, क्या थी तू? हाँ, एक छोटी सी बच्ची, एकदम रोती हुई। तुझे मैंने लिखाया, पढ़ाया, इतना बड़ा किया, और आज तू मुझसे कैफियत मांग रही है? हाँ भैया, विकास का खून किसने किया? ये तो यही बात। आप ही ने हत्या किया विकास का। तुम ही मेरे से विकास के। जुबान संभाल के बात कर रही ना, नहीं तो मेरा हाथ चल जाएगा। না ভাইয়া, আর তুমি আমার মুখ বন্ধ করতে পারবে না। আমি বুঝতে পেরেছি কেন তুমি আমাকে এখানে আসতে দাও না। আমি আসতে চাইলেও তুমি এখানে আমাকে আসতে দাও না। কেন তুমি আমাকে টাকা পয়সা সোনা গয়না ভুলিয়ে রাখো। আমি ভাবতেও পারিনি যে ভাইয়াকে আমি এতদিন দেবতার আসনে বসে পুজো করেছি, আবার সেই ভাইয়া একজন সমাজ বিরোধী ঘাতক খুনি। ভাইয়া, তুমি আমাকে মারলে? তুমি আমাকে মারলে ভাইয়া? মারো মারো, মেরে ফেলো আমাকে। আমি বাঁচতে চাই না, আমি বাঁচতে চাই না, চাই না আমি বাঁচতে। এইভাবে আমার অ্যাটাক করণের মানেটা কি? আপনারা কি মনে করেন আমি কি কিছুই বুঝি না? শোনেন, দলের ভিতরে গ্রুপবাজি কইরা আমারে কোণঠাসা করা যাইব না। আহা, ব্যাপারটা আপনি এইভাবে দেখছেন কেন? আপনি তো এলাকার একজন এমএলএ। বিকাশ সিনহার মতো একজন সৎ এক্সাইজ অফিসার খুন হলো, এই এলাকার শান্তি শৃঙ্খলা নষ্ট হতে চলেছে। তাছাড়া দলের তো একটা দায়িত্ব আছে নাকি? ও, সব দায়িত্বের বোঝা কি আমারই গাড়ে? আমি কি বুঝি না কিছু? এই হগলের পিছনে ক্যাডা আছে? আপনি কি বিশেষ কাউকে বোঝাতে চাইছেন? বুঝাইতে বাধ্য হইতাছি। দলের ভিতরে দলবাজি, সর্বক্ষণ আমার বিরুদ্ধে কাটিবাজি। নেক্সট ইলেকশনে আমারই বৈঠকি দিয়া এমএলএ অনের ধান্দা। এ হগল কার কার সাজি আমি বুঝি না। আপনারা জানেন না দলের ভিতরে বিজা বিড়ালটা ক্যাডা? আই অবজেক্ট। আপনি ধরা পড়ে গিয়ে এসব কথা বলছেন। কিসের ধরা? কি ধরছো তুমি? স্যাঙ্গারামি করণের জায়গা পাও না? ভদ্রভাবে কথা বলবেন। এমএলএ হয়েছেন কি করতে? হ্যাঁ, এই একদম পিয়াজি করবে না। আলাই 2 দিনের যোগী বাতেরে কয় অন্য দূরা। উত্তর দিতে পারবেন? শামুর মতন একজন অ্যান্টি সোশ্যাল মাফিয়ার সঙ্গে আপনার এত কিসের ভাব? সাবিত্রীকে, ঘোষপাড়ার যে ফ্ল্যাটে সাবিত্রী থাকে সেটা কার ফ্ল্যাট? সাবিত্রী যে গাড়ি চলে সেটা কার গাড়ি? এসব প্রশ্ন আজ লোকের মুখে মুখে ঘুরছে। চলে আর তোমার দাঁত খুলে লুম হারামজাদা। প্রচার কইরা তুমি মাথা গরম করছেন কেন? একটু ঠান্ডা হন। নো নেভার। আমি এই মিটিংয়ে থাকুম না। এই দেবীদাস যে মিটিংয়ে থাকবো, আমি এই মিটিংয়ে থাকুম না। দেখো দেবী, মানিক বাবুর নামে তুমি যা যা বললে তা কিন্তু তোমায় প্রমাণ করতে হবে। হ্যাঁ, কারণ উনি একজন সিনিয়র লিডার, আর উনি যদি রিপোর্ট করেন তাহলে আমরা তোমাকে শোকজ করতে বাধ্য হব। আমি প্রস্তুত। উর্মিলা দেবীকে দিয়ে আমি আমার কাজ শুরু করব। সরি, আপনাকে এই ব্যাপারে কোনো সাহায্য করা আমার পক্ষে সম্ভব নয়। স্ট্রেঞ্জ, আপনি ভয় পাচ্ছেন? হ্যাঁ, দেখুন গোটা এলাকা জুড়ে একটা মাস্তান রাজ চলছে। এর প্রতিবাদ করবেন না? আমরা আপনার সঙ্গে রয়েছি। দেখুন, শামু বিকাশ বাবুর ডেড বডি আপনার চোখের সামনে ফেলে দিয়ে চলে গেল। একথা পুলিশকে জানানো আপনার ডিউটি। আমি কিছু দেখিনি, আর এই ব্যাপারে আমি কোনো আলোচনা করতে চাই না। বুঝতে পেরেছি, আপনি আমাকে বিশ্বাস করতে পারছেন না। তবে আমি বলছি, সত্যিটাকে প্রকাশ করে দিলেই আপনি শক্তি পাবেন, শান্তিও পাবেন। আপনি চুপ করে থাকলেও আমি কিন্তু চুপ করে থাকবো না। শামু আর জগন্নাথ মল্লিকের শাস্তি না হওয়া পর্যন্ত আমি এ লড়াই চালিয়ে যাব। হ্যাঁ, আমি লড়াই চালিয়ে যাব। আচ্ছা চলি, নমস্কার। দিদি, তোর কি হয়েছে?
তুই কি করতে চাইছিস আমি কিছুই বুঝতে পারছি না। তুই কারোর সাথে কোনো কথা বলছিস না, কেউ কিছু জিজ্ঞেস করলে কোনো উত্তর দিচ্ছিস না। তোর চোখের সামনে এখানে বিকাশ দার লাশটা ফেলে রেখে চলে গেল শামু, তার তুই কোনো স্টেপ নিবি না? নেব। শামুর বিচারের ভার আমি কারো হাতে তুলে দেব না। এই কেসের আসামি আমি, এই কেসের বিচারকও আমি। শামুর বিচার করব একা আমি। হ্যালো, রাজা বলছি। হ্যালো হ্যালো রাজা। রাজা, তোমার সঙ্গে আমার অনেক কথা বলার আছে। হ্যালো 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 হ্যালো, কি হলো রাজা? আমার সাথে কথা বলছো না কেন? হ্যালো রাজা, বিশ্বাস করো আমি ভাইয়ার ব্যাপারে কিচ্ছু জানতাম না। আজ আমি ভাইয়াকে ঘেন্না করি। বিশ্বাস করো রাজা, আমার তোমার সঙ্গে অনেক কথা বলার আছে। दे फोन दे, दे फोन दे। अरे फोन दे तू, किसे बात करी तू? राजा से? तुझे मालूम नहीं वो मेरा दुश्मन? तुझे मालूम नहीं? कभी उसे फोन मत करना। প্রতিদিনের বৈচিত্র্যের মধ্যে এ এক নতুন সংযোজন, জীবনপুরের প্রতীক। না, অনুপ কুমারের কথা বলছি না, তবে ইনিও পলাতক। বাউন্ডুলের স্বভাবের মানুষ ঘর ছেড়ে বাইরে বেরিয়ে পড়ে বারবার। লোকে বলে পায়ের তলায় সর্ষে আছে, ও নিজে বলে ওর বাড়িতে বড় অভাব, আর সেই অভাব সহ্য করতে পারে না বলেই পালিয়ে বেড়ায়। তাছাড়া রয়েছে ছোটবেলার নেশা, যা তাকে বারবার ঘর ছাড়া করেছে। তুমি তো বলেছো যে তুমি জাগলিং অনেকদিন ধরে করছো, তা কবে প্রথম শুরু করলে? এতটুকুন বয়স থেকে গো। বাড়িতে বড় অভাবের কথা বললে, তা চাকরি বাকরি নাওনি কেন? এই বাজারে চাকরি দেবে কে? আর তারপরে নেশা, ওই জাগলিং এর নেশা, ওইটা আমার ঘর থেকে পথে বাদ। আচ্ছা, তুমি পালিয়ে বেড়াও কেন? ঘরে যে আমাকে অভাব হোক, পলায় পলায় বেড়াই। আচ্ছা, এই যে ভাষায় তুমি কথা বলছো, এটা কি তোমার নিজের ভাষা? এই ভাষাটা আমার কি করে যেন রক্ত হয়ে গেল, আর লোকে হাসে, কিন্তু আমি চেষ্টা করে ছাড়তে পারি না। এখন এটাই আমার ভাষা হয়ে গেছে। বিশেষ সংবাদের দর্শকরা অনেক কথাই শুনলেন, কিন্তু তোমার নামটা এখন তুমি বললে না, নামটা বলো। লক্ষণ কর, লক্ষণ রায়। লক্ষণ রায়। আর বাড়ি? মোর বাড়ি আনন্দপুর। আনন্দপুর গ্রাম। অনেক মিস্টার মোহন প্রসাদ, কাল 15ই আগস্ট 5 জন কয়েদিকে মুক্তি দেওয়া হচ্ছে, তাদের মধ্যে তুমিও একজন। সনদ ব্যানার্জি, তোমার জন্য আমাকে জেল খাটতে হলো। এক মামুলি পুলিশ অফিসার, সাব ইন্সপেক্টর। হ্যাঁ বলুন মিস্টার আলী। মিস্টার মোহন প্রসাদ, এবার আপনাকে একটু কনসিডার করতে হবে। আমি আপনার পুরনো খরিদ, অনেকদিন থেকে মাল নিচ্ছি। কনসিডার মানে? আপনি 5 লাখ বলেছিলেন, আমি 4 এনেছি, 1 লাখ পরে দেবো। সরি, আমার ওয়াইফ একবার আমায় ওয়াদা করেছিল, আমাকে জিজ্ঞেস না করে সে বাড়ির বাইরে যাবে না। একদিন কথা রাখেনি, বাড়ি ফিরলো, গুলি করে দিলাম। প্রমিস ইজ প্রমিস, ওয়াদা ইজ ওয়াদা। আন্ডারস্ট্যান্ড? ঠিক আছে, তাহলে আমাকে 4-এর মাল দিন। খুচরো বিজনেস আমি করি না। ইউ মে গো। মিস্টার মোহন প্রসাদ, কি বলছেন আপনি? ডেভিড। ইয়েস বস। মিস্টার আলীকে যাবার রাস্তা দেখিয়ে দাও। ঠিক আছে, আমি 5 লাখ দিয়ে দিচ্ছি, মাল দিয়ে দিন। That's like a very good boy. I like it. David, মাল দেখাও। ভেরি গুড, ফ্রেশ মাল মনে হয়েছে।
টাকাটা গুলি নিন বেরজো। ইয়েস বস। নাও। অ্যারেস্ট করো। টাকা তো মুদিখানার দোকানে গনে মিস্টার মোহন প্রসাদ। এখানে তো টাকা ওজনে বুঝে নিতে হয়। আপনি? আমি এখানকার থানার একজন মামুলি পুলিশ অফিসার, সাব ইন্সপেক্টর সনদ ব্যানার্জি। শুনলাম আপনার দারোগাবাবুর স্ত্রী রান্না করতে কাপড়ে আগুন লেগেছে, খুব সিরিয়াস কেস। রিয়েলি? ভেরি স্যাড, ভেরি স্যাড। পিস্তল বার করবার চেষ্টা করবেন না মোহন প্রসাদ। আপনি আপনার হাতটা এই হ্যান্ডকাপের ভেতর ভরে দিন। वेरी स्मार्ट, आई लाइक इट। কিন্তু उससे पहले আপনার হাত দুটো খালি করুন ইন্সপেক্টর। এখানে বহুত টাকা আছে, দু হাত ভরে নিয়ে যান। পুলিশের হাত ঘুষ নেবার জন্য নয়, তোমার মতো শয়তানদের মুখে ঘুষি মারার জন্য। ওয়াও, আই লাইক ইট। ভেরি স্মার্ট ইন্সপেক্টর, আই লাইক ইট। মোহনবাবু, আমি তো ভেবেছিলাম আপনাকে হাতে হ্যান্ডকাপ পরিয়ে ভদ্রলোকের মতো নিয়ে যাব, কিন্তু শেষ পর্যন্ত গলায় দড়ি দিয়ে ছিঁচকে চোরের মতো টেনে নিয়ে যেতে হচ্ছে। চলুন। I like it, I like it, but শুনে রাখুন মিস্টার মামুলি পুলিশ অফিসার, বাকে খাঁচায় পড়া সহজ, কিন্তু আটকে রাখা শক্ত। যেদিন ছাড়া পাবো সেদিন। এই মাত্র খবর পেলাম দারোগাবু স্ত্রী মারা গেছে। জানো, কেউ মারা গেলে যদি কেউ হাসে তাকে লোকে জানুয়ারি বলে। আপনার মতো লোককে ফাঁসি দেওয়া উচিত। কিন্তু জেনে রাখুন, যেদিন আপনি মারা যাবেন সেদিন কোনো মানুষ আপনার জন্য কাঁদবে না, শেয়াল কুকুরেও কাঁদবে না। কেউ মারা গেলে আমার খুব হাসি পায়। দেখবেন যেদিন আপনি মারা যাবেন সেদিনও আমি এমনি করে হাসবো। সনদ ব্যানার্জি। ওয়েলকাম, ওয়েলকাম, ওয়েলকাম মোহনজি। ওয়েলকাম টু আওয়ার থ্যাংক ইউ মাই ডিয়ার ফ্রেন্ড। কেমন আছো অতুল? ভালো নয় মোহনজি, বম্বে থেকে ফিরে আপনাকে দেখতে না পেয়ে মনে হচ্ছিল কেমন যেন বিধবা হয়ে গিয়েছে। I like it, I like it. ডেভিড, তুমি এত গম্ভীর কেন? মোহনজি, ওর মেয়ে বউ মারা যাবার পর থেকেই ও এমন হয়ে গিয়েছে। কিন্তু সেই দুঃখে তোমার পিস্তলের নিশানা চলে যায়নি তো? না বস, ওটা তো আমি তোমাদের কারো দায়িত্বে দিয়ে যাইনি। ডেভিড, ডেভিড, তুমি জেলে যাবার পর তোমার বাড়িতে আমরা টাকা পৌঁছে দিয়েছি। হ্যাঁ, সেটা আমার বউ মেয়ে না খেতে পেয়ে মারা যাবার পর কফিন কেনার জন্য। ডেভিড, ডোন্ট বি সিলি। আতুল, হ্যাঁ মঞ্জি, আমরা আবার ওর বিয়ে দেব, আবার তোমার মেয়ে হবে। মঞ্জি, আপনার নেক্সট প্রোগ্রাম বলুন। কোনো নার্সিং হোমে চলো। নার্সিং হোমে কেন বস? কোনো অসুখ বিসুখ? না, বিশ্রাম করব, রেস্ট। বুঝেছি, সবাই জানবে যে আপনি নার্সিং হোমে আছেন, অথচ আই লাইক ইট। সনদ ব্যানার্জি, মামুলি পুলিশ অফিসার। অনুপমা তোকে নেমন্তন্ন করতে এসেছে। নেমন্তন্ন? কি ব্যাপার? বিশেষ কিছু নয়, কাল রাহুলের জন্মদিন, তাই একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছি। ওর 2-4 জন বন্ধু বান্ধব আসবে, আপনি আসবেন কিন্তু মুন্নিকে নিয়ে। হ্যাঁ নিশি, আবার বলতে। রাহুল, রাহুল, হ্যাঁ বাপি।
কাল তোমার জন্মদিনে মুন্নিকে নেমন্তন্ন করেছো তো? বাপি, আমি এসেই মুন্নিকে নিমন্ত্রণ করেছি। বাহ। বাপি, কি? বাপি, রাহুলদা খুব সুন্দর মাউতার গান বাজায়, তুমি শুনেছো? আমি তো রাহুল বাবুর খুব ফ্যান। হ্যাপি বার্থডে রাহুলদা। দেখি দেখি দেখি, আমি একটা ছবি তুলি। হ্যাঁ। কোথায় যাচ্ছেন? মন্ডল বাড়ি থেকে এসেছি ওনার রাত্রে খাবার নিয়ে। যান, এই সামনে। বস, আমি দাড়ি লাগিয়ে আমি আছি। লুঙ্গি দিচ্ছি। এই নিন। তোদের ছেলের পাশে আমার মেয়েকে দারুণ মানিয়েছে। ও কিন্তু এ কথাটা প্রায় বলে। আসলে আমাদের বন্ধুত্বটাকে চিরদিনের মতো একটা আত্মীয়তার বন্ধনে বেঁধে ফেলতে ইচ্ছে করে তো। তার দুজনের ইচ্ছেই যখন এক, তখন আর বাধা কোথায়? কথা রইল, মুন্নি বড় হলে ওকে আমাদের বউ করে নেব। ঠিক আছে। তা সে উপলক্ষে একটু মিষ্টি মুখ। হ্যাঁ হ্যাঁ, দাও দাও দাও। তুমি? হ্যাঁ। মুন্নি মা, তোমার বিয়ে ঠিক হয়ে গেল। কার সঙ্গে মা? তোমার সাথে আর কার সাথে এইটাও জানো না বুদ্ধুরাম?